এমন করে সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে সে আস্তে আস্তে আমার দিকে যেন কিরম একটা বিকটভাবে হেসে এরকমভাবে কিরম যেন আমার দিকে একখানা মানে আসছে আস্তে আস্তে হেঁটে। ঠিক আছে, হঠাৎ করে আমার জ্ঞান ফিরেছে, এটা আমি কি করছি, এ তো এখনই আমাকে ধরবে। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল হরর পডকাস্ট উইথ আকাশে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি হলাম আকাশ। তো আজকে আমি আপনাদের কাছে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার কথা আপনাদের কাছে তুলে ধরবো। তো এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে প্রায় 1 বছর আগে, মানে 2023 সালের সেপ্টেম্বর মাসের 13 তারিখে। এই ঘটনাটা বিশ্বাস করবে না, আমার জীবনে একটা অভিশাপের মতো নেমে এসেছিল, যার কথা ভাবলে আজও আমার সারা শরীর শিউরে ওঠে। তো চলুন শুরু করা যাক। এর আগের বছর মানে 2023 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে আমার জ্যাঠা মারা যায়। জেঠি বাড়ি থেকে আমাদেরকে ফোন করা হয়, আমাদেরকে ডাকা হয় জেঠি বাড়িতে যাওয়ার জন্য। তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে যাই। ঠিক রাত 12টা সাড়ে 12টার দিকে আমার জ্যাঠা মারা গেছিলেন। তো জ্যাঠা মারা গেছিলেন লিভার খারাপ হয়ে যাওয়ার কারণে। তো আমাদেরকে ফোন করা হয়, আমরা তো চলে যাই জ্যাঠা বাড়িতে। জ্যাঠা বাড়িতে গিয়ে দেখি সবাই খুব কান্নাকাটি করছে। আমার জেঠি তো প্রায় ভেঙে পড়েছে পুরোপুরি। আমার দিদি কান্না করছে। আমার দিদি আমার থেকে প্রায় 2 বছরের বড়। আর আমার এখানে ছোট বোনও ছিল, সেই দিদির জেঠির মেয়ে। তো তার বয়স প্রায় 10 বছর এইরকম। তো আমার দিদি কান্না করছে, আর ছোটো মেয়েটা তো কিছু বোঝেই না। দিয়ে সেই ছোটো মেয়েটা বলছে, বাবা শুয়ে রয়েছে কেন, বাবা এরমভাবে শুয়ে রয়েছে কেন, সবাই কান্না করছো কেন। মানে 10 বছর বয়স মানে প্রায় অনেকটাই ছোট। কেউ বিশ্বাস করুক আর না করুক, 10 বছর বয়স মানে অনেকটাই ছোট। অনেকে বলে যে 10 বছর মানে তো সব কিছু বোঝে, একদমই না, অনেকটাই ছোট 10 বছর মানে। তো সে তো এরকম বলছে যে বাবা উঠছে না কেন, মানে সে বিশ্বাসই করতে চাইছে না যে তার বাবা আর নেই এই পৃথিবীতে। তো আমারও দেখে খুব খারাপ লাগে। আমি সত্যি কথা বলতে কোনো সিচুয়েশানেই কান্না করি না, ঠিক আছে, তাই জন্য আমার মন খুব খারাপ হয়ে পড়ে। আমারও প্রায় চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এরকম অবস্থা, কিন্তু কান্না আমি করিনি। সত্যি কথা এখনও আমার খারাপ লাগে। আর সেই আমার বিশেষ করে সেই বাচ্চাটার কথা ভেবে খারাপ লাগে, যার এত ছোট বয়সে তার বাবা মারা গেছে। তো বললামই আমার জ্যাঠা মারা গেছে লিভার খারাপের জন্য। লিভার খারাপ হয়ে গিয়েছিল, অনেক হসপিটালে নিয়ে যায়, নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষার হয় না, মারা যায়। তো 12টা সাড়ে 12টার দিকে আমার জ্যাঠা মারা যায়। সবাই আস্তে আস্তে আরও আত্মীয় স্বজন সবার আসার ব্যাপার থাকে না, সবাই দূরে থাকে। কেউ কেউ, আমার জ্যাঠা বাড়ি হচ্ছে লেক টাউন আর আমাদের বাড়ি হচ্ছে নিউ টাউন। তো অতটাও দূরে না, আবার অতটাও কাছে না, ঠিক আছে। কিন্তু আর যারা আত্মীয়রা রয়েছে মানে আমার পিসি, এদের বাড়ি অনেকটা দূর। এদের বাড়ি হচ্ছে সব লক্ষ্মীকান্তপুর এই সব জায়গায়, মানে দেশ থেকে আসবে, তাদেরও সময় লাগবে। এবারে তারা এসে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়, সকাল সকাল হয়ে যায় অনেকের পৌঁছাতে। তো জ্যাঠাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় প্রায় তখন 11টা বাজে, 11টা সাড়ে 11টা বাজে। তো যেহেতু আমার জ্যাঠার কোনো ছেলে ছিল না, এমনকি বংশে আর আর কোনোই ছেলে ছিল না। আমার কাকাও আছে, আমার জ্যাঠাও আছে, ঠিক আছে, তাদের কোনো ছেলে নেই। তো জ্যাঠার শেষ কাজ আমাকেই করতে হয়েছিল। তো জ্যাঠার শেষ কাজের জন্য আমি জ্যাঠার মুখাগ্নি করেছিলাম। জ্যাঠার মুখাগ্নি করে আমরা সবাই বাড়ি ফিরে আসি। তো যেহেতু আমি জ্যাঠার মুখাগ্নি করেছি, তাই জন্যে আমাকেই সেখানে থাকতে বলা হয়, জেঠি বাড়িতে। আমাকেই জেঠি বাড়িতে থাকতে বলা হয়, যে এই 11 দিনের কাজটা, 11 থেকে 12 দিন এই কাজটা এইখানটা থেকেই করতে হবে। তো আমি হয়তো রাজি হয়ে যাই, কারণ জেঠি বাড়িতে 10-12 দিন থাকা এমন কোনো ব্যাপার না। আর সত্যি কথা বলতে আমার জেঠি খুবই ভালো মানুষ। মানে একটু পর পর এসে আমার সমস্ত দরকারের খেয়াল আমার জেঠি রেখেছিল সেই কদিন। একটুখানি পর পর এসে, বাবা মিষ্টি খাবি, বাবা ফল খাবি, ফল কেটে দেবো। তার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু তারপরেও তিনি আমার খেয়াল করছেন যে আমার যেন কোনো অসুবিধা না হয়। সেই কদিন আমার মার কোনো কমতেই বুঝতে দেয়নি আমার জেঠি। তো এইরকম হয়েছিল। তো প্রথম 9 দিন তো আমার দিদি বোন আর জেঠির সাথে খুব ভালোভাবে কেটে যায়। আর পাশাপাশি আমার আরও দুটো জেঠু ছিল, সেই জেঠু বাড়িও পাশাপাশি। পিসিরা থাকতো লক্ষ্মীকান্তপুর অনেক দূরে, কিন্তু জেঠুরা প্রায় পাশাপাশি, এই গলি টু ওই গলি এইরকম দূরত্বে থাকতো। আরও দুটো জেঠু বাড়ি ছিল ওই ওই জায়গায়। তো এই বাড়ি ওই বাড়ি করতে করতে আমার সময় কেটে যেত। আর তো প্রায় 9 দিন এরমভাবে ভালোভাবে কেটে যায়।
কিন্তু আসল ঘটনা শুরু হয় 10 নম্বর দিনে। তো কী হয়েছিল, আমাদের বাঙালিদের মধ্যে দশা নামে একখানা দিন থাকে, মানে 10 দিনের মাথায় যে কাজটা করা হয় সেটাকে দশার কাজ বলে। তো দশার কাজের জন্য পণ্ডিতকে 9 দিনের মাথায় ডাকা হয়। তো পণ্ডিত এসেই ফার্স্টে বলেছিল, যে ব্রাহ্মণ যে হয় সে এসেই ফার্স্টে বলেছিল যে দশার কাজ তো কালকে, তোকে একটুখানি সাবধানে রাখবেন, বিকেলের পরে আর বেরাতে দেবেন না। তো এটা সবাই বলে, এটা নর্মাল ব্যাপার যে বিকেলের আগে বেরাতে দেবেন না, বিকেলের পরে বেরাতে দেবেন না, ঠিক আছে, সরি পরে হবে, বিকেলের পরে বেরাতে দেবেন না। তো এরকম বলে যে বিকেলের পরে বেরাতে দেবেন না, এরকম বলেছে প্রত্যেকবারের মতনই। তো এবারে বুঝতে পারিনি যে তিনি কিভাবে বলতে চেয়েছেন, তখনও তো আমার সাথে সেই ঘটনা হয়নি। তো একা একা থাকতে আমার বারণ ছিল, একা একা থাকতে পারবো না। আমার সাথে সবসময় আমার দিদি থাকতো, জেঠি থাকতো, সবাই থাকতো, আমাকে একা থাকতে দিত না সেরকম। তো 9 নম্বর দিন রাত্রেবেলা, মানে দশার আগের দিনের কথা বলছি, 9 নম্বর দিন রাত্রেবেলা প্রায় তখন 2টো থেকে আড়াইটে এরকম বাজে, 2টো থেকে আড়াইটার মধ্যে, 2:10 এরকম বাজে। আমার আর আমার দিদির খুব খারাপ অভ্যেস ছিল যে আমরা অনেক রাত অবধি জাগতাম, জেগে হয়তো ফোন দেখছি বা কথা বলছি, ঠিক আছে, এইরকম করছিলাম অনেক। ওই ওই পুরো 9টা দিন ওই রকমই রাত অবধি জেগে রয়েছি এরকম। দিদিও জেগে রয়েছে, আমিও জেগে রয়েছি সেই দিন রাতেও। দিদিও জেগে পাশে ফোন ঘাঁটছে, আমিও জেগে রয়েছি, আমিও ফোন ঘাঁটছি। তো হঠাৎ করে না আমার টয়লেট পেয়েছে। তো আমি দিদিকে বললাম যে যাবি একটু আমার সাথে, বলে যে কেন, ভয় লাগছে। এই কথাটা বললো, আমার আরও মাথা টাথা গরম হয়ে গেল। আমি বলছি হ্যাঁ ভয় লাগছে, মানে একখানা কীরকম একখানা নিজের মধ্যে দিয়ে লজ্জা লজ্জা ফিলিংস হয় না, সেরকমই হলো। আমি বলছি ধর তোর যেতে হবে না, আমি তো এমনি বললাম কি যাবি কি, সেটাই বললাম। তো আমি তো বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবারে মানে এইখানটা একটা ঘর, মানে আমার জেঠির যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে এইখানটা একটা বাড়ি, এইখানটা একটা ঘর, এখানটা একটা ঘর, এখানটা একটা ঘর, আর এই জায়গাটা হচ্ছে টয়লেট, ঠিক আছে। তো এই ঘরে আমরা থাকছিলাম, আর এই ঘরে আমার জ্যাঠা মারা গেছিলেন, আর এইখানটা টয়লেটটা, ঠিক আছে। এই ঘরটাই আমার জ্যাঠা বেশিরভাগ থাকতেন, এই ঘরটাতেই। তো এই ঘরে আমরা থাকছিলাম। এই ঘর দিয়ে বেরিয়ে এই জায়গাটা লাইটের সুইচ আছে, তো আমি এখানে একটা লাইটের সুইচ আছে বারান্দায়, পুরো এই লাইটের সুইচটা আমি জ্বালিয়ে আমি বেরিয়ে টয়লেটের দিকে গেছি। টয়লেটের দিকে গিয়ে আমার না হঠাৎ করে একটুখানি ডান দিকের ঘরে একটু নজর পড়লো, মানে এই ঘরটার দিকে নজর পড়লো। তো ডান দিকের ঘরটা আমি দেখলাম যে কোনো একখানা কালো রঙের মতো ছায়া মূর্তি সেই জায়গাটায় বসে রয়েছে। এবারে আমি সেটা দেখে কি বলবো, আমার না সেরকম একটা ভয় লাগেনি। আমি বলছি কে এই লোকটা, আমি তখন না চাইতেও সেই দিকটা আস্তে 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 করে আমি হেঁটে যাচ্ছি, মানে আমি চাইছি না সেই দিকটা যেতে, কিন্তু তাও আমি এই দিকটা হেঁটে যাচ্ছি। আর ওই ঘরে কোনো লাইট জ্বালানো ছিল না, লাইট বন্ধ ছিল। তো এই ঘরটা আছে, এই ঘরের ঠিক এই জায়গাটাই লাইট আছে। তো আমি হঠাৎ করে এরমভাবে, মানে আমি যাচ্ছি ওই দিকটা, গিয়ে আমি লাইটটা জ্বালাতে যাব, এমন করে সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে সে আস্তে আস্তে আমার দিকে যেন কিরম একখানা বিকটভাবে হেসে, এরকমভাবে কিরম যেন আমার দিকে একখানা মানে আসছে আস্তে আস্তে হেঁটে, ঠিক আছে। হঠাৎ করে আমার জ্ঞান ফিরেছে, এটা আমি কি করছি, এতে এখনই আমাকে ধরবে, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে লাইট আর জ্বালাতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে এইখান দিয়ে ছুটে গিয়ে ওই ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে এবার আমি দরজা আটকে দিয়েছি এই ঘরে, ঠিক আছে। এই ঘরে আমার জেঠি আছে, জেঠি তো ঘুমিয়ে পড়েছে, আর জেঠির সাথে জেঠির দিদিও আছে, ঠিক আছে। জেঠির দিদি থাকতো না, এখানটায় এসেছিল, সে তো ঘুমিয়ে রয়েছে, আর আমার দিদি জেগে রয়েছে। আমার দিদিকে না আমি মানে সব কিছু বলছি। এবারে দিদি বলছে হয়তো এটা তোর মনের ভুল, ঠিক আছে। আমি অনেকক্ষণ বসে রয়েছি, এবারে বসে না আমি হঠাৎ করে কান্না করে ফেলেছি, ঠিক আছে, মানে কান্না করে ফেলেছি। আর তখনই আমার জেঠি, আমার হাত পা কাঁপছে, আমি কান্না করছি, মানে ওইরকম দৃশ্য দেখে একজন হাসতে হাসতে কালো ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে, ঠিক আছে। এইটা দেখে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ঘরে এসে কান্না করছি। এবার আমার জেঠি সে উঠলো, বলেছে কি হয়েছে তোর, কি হয়েছে। আমি জেঠিকে সব কিছু বললাম। বলে তা আমাকে ডাকবি না তুই, ঠিক আছে। আমি বলছি আমি তো দিদিকে বললাম, দিদি বলছে এরকম এরকম মনের ভুল। এবারে দিদিকে জেঠি কতক্ষণ বকাবকি করলো, বলে এটা মনের ভুল, হ্যাঁ এরকম হয় দশার আগের দিন, তো এরকম নাকি হয় দশার আগের দিন। তো জেঠি তখন আমাদের নিচে শোয়া ছিল, ঠিক আছে, নিচে শুতে হতো সেই কদিন। তো আমি এই জায়গাটা শুতাম, দিদি এই জায়গাটা শুতো, আর জেঠিরা উপরে শুতো, ঠিক আছে, খাটের উপরে। জেঠি তারপরে জেঠির দিদি এরা খাটের উপরে শুতো, দিদি এইখানটা শুয়েছিল, আমি এইখানটা শুতাম, ঠিক আছে। তো খাটটা এরমভাবে পাতা ছিল, তো খাটের এই পারে দিদি শুতো, আমি এই পারে শুতাম।
হয়তো বোঝাতে পারছি। তো জেঠি তখন এসে আমার সাথে শুয়েছে যাতে আমি ভয় না পাই। আমার মাথায় সারা রাত হাত বুলিয়েছে, প্রায় 2টো 2:30টার দিয়ে 3টে অবধি ওরকম হাত বুলিয়েছে। তারপরে সারাদিন খাটাখাটনি আছে না, এ আসছে ও আসছে, আর আমার জেঠিও সেই তারপরে হঠাৎ রাত হয়ে গেছিলো ঘুমাতে সেই দিন, তো জেঠি না আবার ঘুমিয়ে পড়েছে, জেঠির দিদিও ঘুমিয়ে পড়েছে, আর এবারে আমার দিদিও ঘুমিয়ে পড়েছে। কেন জানি না, দিদি কিন্তু জেগে থাকে রাত্রিবেলা, দিদিও ঘুমিয়ে পড়েছে। এইবারে হঠাৎ করে না আমাকে যেন বাইরের দিকেও একজন ডাকছে, আকাশ এ আকাশ, এরমভাবে মনে হলো আমার ঠাম্মির গলা। আমি পুরো স্পষ্ট শুনলাম যে আমার ঠাম্মি আমাকে ডাকছে, আমার ঠাম্মির গলাও লিখতাম, ঠিক আছে, এরকম জায়গায় হঠাৎ করে মনে হলো যে আমার ঠাম্মি আমাকে ডাকছে। এবারে আমি না দরজা খুলে আমি আস্তে 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 হেঁটে চলে গেলাম, গিয়ে আমি না ফ্ল্যাটের মানে পুরো মেন ডোর, যে ফ্ল্যাটের মেন ডোরও খুলে দিলাম, খুলে এবারে আমি দেখছি লিফটের দিক, এবারে আমি না দেখছি লিফটের দিকে যেন কেউ আমাকে ডাকছে, আর আমিও মন্ত্রমুগ্ধের মতো ওই দিকে এগিয়ে যাচ্ছি। মানে জিনিসটা তোমাদের বোঝাতে পারছি নাকি জানি না, লিটারালি লিফটের মধ্যে দিয়ে মনে হচ্ছে আমার ঠাম্মি আমাকে ডাকছে। আমিও না লিফটের মধ্যে চলে গেলাম। লিফটের যখন দরজা বন্ধ হয়ে গেছে, লিফট চালু হয়ে গেছে, তখন আমার জ্ঞান এলো আমি কোথায়, আমি তো আর ঘরে নেই, আমি তো লিফটে। এবার আমি লিফটের মধ্যে না, আমি যেই পিছনে ঘুরেছি অমনি দেখছি একটা কালো ছায়ামূর্তি, একটা কালো ছায়ামূর্তি। এবারে কি বলবো, কীরকম দেখতে কালো ছায়ামূর্তি, দাঁতটার বেরিয়ে রয়েছে, ঠিক এরমভাবে আসছে, ঠিক আছে, চোখ নেই, চোখের মানে চোখের জায়গায় গর্ত বলতে গেলে, কিছু দেখা যাচ্ছে না, চোখ তো প্রায় নেই বলতে গেলে, লাল হয়ে রয়েছে পুরো চোখটা। এবারে আস্তে আস্তে না এরমভাবে মানে আমার দিকে গলার মধ্যে হাত বাড়াচ্ছে, ঠিক আছে, গলার দিকে। এবার আমি না ওইটা দেখে অজ্ঞান হয়ে গেছি। এবারে যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখছি আমি ঘরে। তারপরে যেটি বললো যে তোকে আমরা লিফটের মধ্যে পড়ে থাকতে দেখেছি, তো জেঠি যে দিদি ছিলেন সেই দিদি দেখছেন আমি আর নেই, তো সব জায়গায় খুঁজে তারপরে লিফটের মধ্যে আমাকে পড়ে থাকতে দেখেছিলেন দিদি, তারা মানে জেঠির দিদি আগে খেয়াল করেছিল, জেঠির দিদি, যে আমি আর ওইখানটা শুয়ে নেই। তো জেঠির দিদি তখন সবাইকে ডেকে আমাকে খুঁজতে বেড়ায়, দেখে যে আমি লিফটের মধ্যে শুয়ে রয়েছি। তো পরের দিন আবার ব্রাহ্মণ ডাকা হয়, ব্রাহ্মণ বলে যে আমি তো আগেই বলেছিলাম যে 10-এর আগের দিন এরকম অনেক কিছু হয়। এটা ঠিক যে ব্রাহ্মণ আমাদেরকে বলেছিলেন যে এই 10-এর আগের দিন বিশেষ করে সামলে থাকতে হবে, এরকম সামলে রাখবেন, অনেক এরকম ঘটনা ঘটে। কিন্তু আমরা ভেবেছিলাম এটাকে সিরিয়াসলি আমরা কেউ নিই না, আমরা ভেবেছিলাম যে সব ব্রাহ্মণরাই তো এটা বলে যে এইরকম সাবধানে থাকবেন। আর আমার জেঠির সব থেকে বড় ভুলটা কী হয়েছিল জানো, যে আমার জেঠি যেই ঘরে মারা গেছিলো সেই ঘরে কোনো লাইট জ্বালায়নি। যেই ঘরে মারা যায় বা যেই ঘরে থাকতো তিনি, যিনি মারা গেছেন, সেই ঘরে একখানা ছোট লাইট বা বাতি জ্বালিয়ে রাখতে হয়। তো এইটাই ভুল করেছিল। হ্যাঁ, কোনো ক্ষতি করেনি আমার, কিন্তু সত্যি কথা বলতে আমাকে নিয়ে যেতে তো এসেছিলো তার সাথে, হ্যাঁ কোনো ক্ষতি করেনি, অজ্ঞান হয়ে যাওয়ার পর আমাকে ছেড়ে দিয়েছিল, কোনো ক্ষতি করেনি। হয়তো ভালোবাসতো, সত্যি আমার জেঠু আমাকে ভালোবাসতো, তো আমাকে হয়তো নিয়ে যেতে এসেছিলো, আমি জানি না কি হয়েছে। কিন্তু ব্রাহ্মণ বলে যে তোমার কোনো ক্ষতিও করতো না আর করবেও না, ঠিক আছে। তো তারপরে আমার 2 দিন অবধি জ্বর ছিল, ঠিক আছে, তারপরে আমি সেরে উঠি, 2 দিন জ্বরের পর আমি সেরে উঠেছি। কিন্তু এই ঘটনাটা যদি হয় না, সবারই একখানা ভয় লাগবে। আবার এই সেপ্টেম্বর মাস আসছে, আর কি সেপ্টেম্বর মাস এসেও গেছে, আর আজকে 1 তারিখ, 13 তারিখে হচ্ছে কি আমার আবার জেঠুর কাজ, তো আমার আবার যেতে হবে, যেহেতু আমি মুখাগ্নি করেছিলাম। তো যদি স্টোরিটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো পুরো ঘেমে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু পাখা চলছে না, ক্যামেরাও নয়তো মানে ভয়েসটা খারাপ আসবে না, যদি পাখা চলে, তো পাখাও চলছে না, গরমে ঘেমেও যাচ্ছি। প্লিজ একটুখানি, এত কষ্ট করছি, প্লিজ একটুখানি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে প্লিজ পাশে থাকো, এইটুখানি বলবো। তো আজকের মতো এইটুখানি, আবার দেখা হবে দ্বিতীয় পডকাস্টে। প্লিজ যদি গল্পটা ভালো লাগে তো লাইক করো।